তুমি বারবার কিছু না কিছু করে আমার অতীতটাকে আমার চোখের সামনে দাঁড় করাও। কেন? আমি চাই আমাদের মেয়ে হোক। আমাদের সন্তান শ্রাবণ মাসে জন্ম নেবে, তাই আমি আমার সন্তানের নাম রাখবো শাওন। ছেলে হলে নামটা তুমি রেখো, ওটা তোমার দায়িত্ব। আর যদি মেয়ে হয় তাহলে আমাদের শাওনকে বলো তার বাবা বাড়ি আসছে। আমি তার ছোট্ট পা দুটো ছুঁতে চাই, তার নরম হাতগুলো আমার হাতের উপরে রাখতে চাই, তাকে আমার বুকে শুয়ে ঘুম পাড়াতে চাই। আমি চাই পুরো পৃথিবীকে ভুলে গিয়ে তার সঙ্গে থাকতে, তার সঙ্গে সময় কাটাতে। তোমরা দুজন ছাড়া আমার জীবনের কোনো অর্থ নেই। আমার কতটা আনন্দ হবে বলো তো, এক সময় যখন শাওন আদো আদো গলায় আমাকে ডাকবে, বাবা বাবা। বাবা, এগুলো এগুলো কি সব সত্যি? তুমি আমাকে এতটা ভালোবাসতে বাবা, তাহলে কেন এখন এত দূরে সরিয়ে রেখেছো তুমি? আমি তো তোমার ভালোবাসাই চাই, তোমার কাছে যেতে চাই আমি। আমাকে কাছে টেনে নাও না বাবা। আমি তো তোমার সব থেকে আদরে, তোমার শাওন। আমার জন্মের আগে যে তুমি আমার নাম রেখেছিলে, তোমার কোলে একটু মাথা রেখে শুতে দাও না আমায় বাবা। দিদি, দিদি, বাবা এত চিৎকার করছে কেন? কি হলো? দিদি, কি হয়েছে বীরু? তুই এত চেঁচাচ্ছিস কেন? তুই ঠিক আছিস তো? কি হয়েছে বীরু? এটা কি? এসব কি? এসব কেন করছো? আমাকে যন্ত্রণা দিতে চাও, তাই তো? আমি কষ্ট পেলে তোমার ভালো লাগে, তুমি আনন্দ পাও, কি তাই তো? না বাবা, না। তোমাকে দেখলে আমার অতীতের কথা মনে পড়ে, তাই তোমার দিকে তাকানো আমি বন্ধ করেছি। আমি যতবার আমার অতীতটা ভুলতে চাই, তুমি বারবার কিছু না কিছু করে আমার অতীতটাকে আমার চোখের সামনে দাঁড় করাও। কেন? আমি এত বড় শত্রু তোমার হলাম কি করে? শোনো, তুমি যদি আমাকে মেরে ফেলতে চাও একেবারে মেরে ফেলো, আমি বাধা দেব না।